হে যুবক, একবার নিজের অন্তরকে প্রশ্ন করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে যে যৌবনটা দিয়েছে, এই যৌবনটা কতদিন, এ দুনিয়ায় কতদিন থাকবো? একবার নিজের মনকে প্রশ্ন করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে 60 বছরের জিন্দেগি দিয়েছে, আপনাকে 65 বছরের জিন্দেগি দিয়েছে, আপনাকে 50 বছরের জিন্দেগি দিয়েছে। এই 50 বছরের জিন্দেগিটাকে, এই 60 বছরের জিন্দেগিটাকে, এই 30 বছরের জিন্দেগিটাকে তুমি কোন কাজে ব্যয় করেছো? আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিন কিয়ামতের দিন তোমার কাছে পয় পয় করে হিসাব নেবে। অতএব বন্ধুরে, আল্লাহর যে বিধানগুলি রয়েছে, এই বিধানগুলির দিকে লক্ষ্য করেন, এই বিধানগুলিকে মেনে চলেন, আপনি লাভবান হবেন। কিয়ামতের দিন হাসতে হাসতে বলবেন, আমি আল্লাহর নবীর উম্মত, আপনাকে হাউজে কাউসারের পানি পান করানো হবে। নিজকে প্রশ্ন করেন, আজ আল্লাহর বিধান মানতে পারি না, কিন্তু একবার অন্তরে হাত দিয়ে প্রশ্ন করেন যে দুনিয়ায় যাদের জন্য এত কিছু করছি, কেউ কাজে আসবে না, কেউ কাজে আসবে না। আপনি যতই ধন সম্পত্তি করেন, যতই বাড়ি গাড়ি টাকা করি, ছেলে মেয়ের যতই আদর করেন, কেউ আপনার কাছে আসবে না। তাহলে আসবে কি? আমল। সে আমলের বোঝাটাকে ভারী করে নিতে হবে। সম্মানিত উপস্থিত, সে আমলের বোঝাটাকে ভারী করে নিতে হবে। কেমন করে ভারী করবেন? যেই রকম ধরে নিন, আপনি এখান থেকে মালদা যাবেন, কলকাতা যাবেন, আর কোথাও যাবেন, আপনি ওখানে 1 মাস 2 মাস ধরে থাকবেন। আপনার যতগুলি সামান রয়েছে, সমস্ত সামানগুলিকে আপনি জমা করে নিলেন। জমা করে নেওয়ার পরে আপনি স্টেশনে চলে গেলেন। তাহলে আগে আপনি জমা করে নিলেন, এরপরে স্টেশন গেলেন। স্টেশন যাওয়ার পরে আপনি ট্রেন ধরবেন। ট্রেনে আসার আগে আপনার ঝোলা ঝাপ্পা সব কিছু আপনি রেডি করলেন। ওই রকম কাল কিয়ামতের জন্যে আপনাকে আমল করে আল্লাহর কাছে যেতে হবে, কবরে যেতে হবে। যেই রকম তুমি মালদা যাওয়ার জন্যে, কলকাতা যাওয়ার জন্যে, ব্যাঙ্গালোর যাওয়ার জন্যে, মুম্বাই যাওয়ার জন্যে নিজের কাপড়গুলিকে, নিজের সামানগুলিকে তুমি সাজগুজ করে সাজিয়ে নিলে, ওই রকম কাল কিয়ামতের জন্যে তোমার আমলগুলিকে গোছিয়ে নাও। হে যুবক, যাদেরকে নিয়ে তুমি প্রেম প্রীতি করো, যাদেরকে নিয়ে তুমি ভালোবাসো, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার আত্মীয় স্বজন, তোমার পাড়া পড়োশি, যাদেরকে নিয়ে তুমি ছিনিমিনি খেলো, যেই ধন সম্পদের মায়ায় তুমি পড়ে আছো, সেই ধন সম্পদ তোমার কোনো কাজে আসবে না। সেই দিন কিয়ামতের দিন কেউ কোনো কাজে আসবে না। যেই ছেলেটাকে তুমি এতই ভালোবাসো, যেই ছেলেটাকে তুমি এতই আদর করো, যেদিন তুমি মারা যাবে, সন্ধ্যা হতে হতে ভুলে যাবে, কবরে তোমার সঙ্গে কেউ যাবে না। এতটাই প্রেম প্রীতি, এতটাই প্রেম প্রীতি, এত ভালোবেসেছো, তবুও একবার বলবে না আজকে আমার বাবা দুনিয়া থেকে চলে গেল, আমার আব্বার সঙ্গে, আমার বাবার সঙ্গে আমিও দুনিয়া থেকে চলে যাব। পৃথিবীর কোনো মানুষ বলবে না, কোনো স্ত্রী বলবে না, কোনো ছেলে মেয়ে বলবে না। তাহলে আপনার কবরে আপনাকে যেতে হবে। তাহলে আপনার কবরে যাওয়ার আগে আগে আপনার আমলগুলিকে গোছিয়ে নিতে হবে। আমলগুলিকে গোছিয়ে নিতে হবে। সম্মানিত উপস্থিত, আজ লক্ষ্য করেন, চিন্তা করেন, আপনি মুসলমান দাবি করেন, আপনি ইসলামের খুঁটিগুলিকে মানছেন না, আপনি মুসলমান দাবি করেন, আপনি নামাজ পড়ছেন না, আপনি মুসলমান দাবি করেন, আপনি মুসলিম দাবি করেন, কিন্তু আপনার চরিত্র ইহুদির মতো, আপনার চলাফেরা খ্রিস্টানের মতো, আপনার চলাফেরা ওই বেধর্মীর মতো। তাহলে আপনি আল্লাহর জান্নাত হাসিল করবেন কি করে? কি করে করবেন? যাদেরকে নিয়ে প্রেম প্রীতি করছেন, যাদেরকে নিয়ে এত মায়া করছেন, যাদের জন্য অন্যর সঙ্গে লড়াই করছেন, যার জন্য এত পরিশ্রম করছেন, সেই দিন কেউ কাজে আসবে না। তাহলে কাজে আসবে কি? আপনার আমল। তাহলে আপনাকে কিয়ামতের আগে আগে, কবরে যাওয়ার আগে আগে আমলের বোঝাটাকে ভারী করে নিতে হবে, ভারী করে নিতে হবে। চিন্তা করে দেখেন, চিন্তা করেন, যাদের জন্যে প্রতিদিন প্রতি রাত চিন্তা করেন যে আজকে আমার ছেলেকে,
হ্যাঁ এটা পোশাক কিনে দেবো, আমি এত আমার ছেলেকে ভালোবাসি, আমার পরিবারকে এত ভালোবাসি, আমি প্রেম প্রীতি ভালোবাসা দেখাই। কিন্তু চিন্তা করেন, আপনার বাবা হয়তো মারা গিয়েছে, আপনার বাবার সঙ্গে আপনি যাননি, ওই রকম আপনি যখন মারা যাবেন আপনার ছেলে মেয়ে আপনার সঙ্গে যাবে না, তাহলে যাবে কি আমল? সে আমলকে আপনাকে গচ্ছিয়ে নিতে হবে, আমলকে আপনাকে গচ্ছিয়ে নিতে হবে। কারণ আপনি মুসলমান, আপনি রাসূলের উম্মত, আপনি আখির রাসূলের উম্মত। আর যেই রাসূলের উম্মত সেই কিয়ামতের দিন, সে হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে, আর সেদিন বলবে, কই আমার উম্মত উম্মতিরা, কই আমার উম্মত উম্মতিরা, যারা নেক আমল করে যাবে, যারা রাসূলের অনুসরণে চলবে, যারা রাসূলকে প্রেম প্রীতি ভালোবাসা করবে, এরাই সেই দিন হাউজে কাউসারের পানি পাবে, এরাই সেই দিন হাউজে কাউসারের পানি পাবে। তাহলে আল্লাহর প্রিয় কে হবে? যে ব্যক্তি আল্লাহর ভয়ে সালাত আদায় করবে, এ লোকটা আল্লাহর প্রিয় হবে, এ লোকটা আল্লাহর প্রিয় হবে। তাহলে আমাদেরকে সালাত আদায় করতে হবে। ভাইজান, যখন আপনি সালাত আদায় করতে চালু করবেন, আল্লাহর কোরআন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরিল্লাহি আকবার। নিশ্চয় সালাত নির্লজ্জা ও অপরাধ কাজ থেকে বিরত রাখে। নামাজ আপনাকে সরল পথ দেখাবে, নামাজ আপনাকে ভালো পথে নিয়ে আসবে, নামাজ আপনাকে অন্যায় থেকে দূরে রাখবে, নামাজ আপনাকে ঘুষ থেকে দূরে রাখবে, নামাজ আপনাকে ব্যভিচার থেকে দূরে রাখবে, নামাজ আপনাকে সঠিক পথ দেখে জান্নাতের রাস্তা দেখিয়ে দেবে। সালাত কি করতে পারে? আপনাকে সহি আকীদা দেখাতে পারে, আপনার আমলের বোঝাটাকে ভারী করার পদ্ধতি দেখিয়ে দিতে হবে, দেখিয়ে দেবে। তাহলে কোন নামাজ? ওই নামাজ নয় যেই নামাজ আপনার বাড়িতে কুটুম এসেছে, আপনার বাড়িতে মেহমান এসেছে, আপনাকে গ্রামের মডেল বানানো হয়েছে, আপনাকে গ্রাম পরিচালকের জন্য কিছু বানানো হয়েছে। বন্ধুরে, একে দেখিয়ে, একে অনুসরণ করে আপনি নামাজ পড়বেন। আল্লাহর কোরআন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা হলো আমার মুসাল্লিন লয়, এরা আমার জাহান্নাম যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওয়াইল নামক জাহান্নামে রাখবে। কারাকে? যারা মানুষকে দেখে সালাত আদায় করে, যারা মানুষকে দেখে সালাত আদায় করে, যারা সন্তুষ্ট করার জন্যে, আল্লাহকে ভয় করে নয়, গ্রামকে পরিচালক করার জন্যে মডেল বানিয়েছে, সর্দার বানিয়েছে, গ্রামের পরিচালক বানিয়েছে, মেম্বার বানিয়েছে, প্রধান বানিয়েছে, এর জন্য সে সালাত আদায় করে। এ সালাত আপনার বাতিল, আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামে দেবে, বাঁচার কোনো রকম উপায় থাকবে না, কোনো রকম উপায় থাকবে না। তাহলে নামাজ পড়তে হবে কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। হে যুবক, একবার নিজেকে প্রশ্ন করেন, রাত্রিবেলায় ঘুমাবেন, একটু ঘুমের আগে আপনি চিন্তা করেন, আজকে সারা দিনে আমি কতটুকু আমল করেছি, কতটুকু আমি গাফলাতি করেছি, কতটি আমি মিথ্যা কথা বলেছি। বেশ কিছু সাহাবীর আমল ছিল, এরা রাত্রিবেলায় শোয়ার আগে আঙুল দিয়ে গুনে গুনে রাখতো, আজকে আমি কতটুকু গুনাহ করেছি, আজকে আমি কতটুকু নেকি করেছি, আজকে আমি কতটি অন্যায় কাজ করেছি। দেখে নিল কতবার আমি কাকে গালি দিয়েছি, কি অন্যায় করেছি, দেখে নিল আমার আমল বেশি হয়েছে না গুনাহ বেশি হয়েছে। যদি গুনাহ বেশি হয়েছে, ওই রাত্রে এসে আল্লাহর কাছে কেনে কেনে মাপ চেয়ে তার গুনার বোঝাটাকে হালকা করে নিয়েছে। হে মুসলমান, আমি আপনি রাসূলের উম্মত, এত পাপ করার পরেও, এত গুনাহ করার পরেও রব্বুল আলামিনের দিকে ফিরে যেতে পারি না। রব্বুল আলামিনের নবী বলছে, তুমি রাত্রে ঘুমার আগে একবার চিন্তা করে দেখো, সারা দিনে কতগুলি আমল করলে। একবার তোমার নিজের দিকে তুমি নিজে চিন্তা করে দেখো, তোমার বয়সটা যখন 10 বছর ছিল, তোমার বয়সটা যখন 7 বছর ছিল, কি রকম তুমি ছিলে? তোমাকে সবাই বলতো ছেলেটা ভালো। যখন তোমার বয়স 15 হয়ে গেল, বিদেশ চলে গেলে, আর কোথাও গেলে, তোমার বয়স আস্তে 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 বেড়ে গেল। এই রকম অবস্থায় এখন তুমি এমন পর্যায়ে চলে এসেছো, তোমার মাথার চুলগুলি পেকে গিয়েছে, তোমার দাঁতগুলি খুঁজতে শুরু করেছে, তোমার
শরীরটা ঝসে গিয়েছে এইরকম অবস্থায়, তবুও তুমি চিন্তা করছো না। হে মুসলমান, তখন তুমি চিন্তা করে দেখো আমি কি ছিলাম আজ থেকে 25 বছর আগে। আমার শরীরটা কেমন ছিল, আমার মাথার চুলগুলি কেমন ছিল, আমার দাঁতগুলি কত সুন্দর ছিল। আজকে আমার জীবনটা কেমন হয়ে গেল, আমার শরীরটা জ্বলসে গিয়েছে, মাথার চুলগুলি উঠে গিয়েছে, দাঁতগুলি খসে খসে পড়ে গিয়েছে, তাহলে আমার যৌবনটা কয়দিনের? হে মুসলমান, এইরকম করে নিজের যৌবনটার একবার হেফাজতের দিকে নজর দেন, একবার চিন্তা করেন আপনার আমলের দিকে। আল্লাহর ভয়ে আপনার ভিতরটা কাঁদতে শুরু করবে। আর যখন আপনি আপনার ভিতরটাকে আল্লাহর ভয়ে কানিয়ে নেবেন, তখন আপনি বুঝে নেবেন আমি মুমিন হয়ে গিয়েছি। আপনি তখন বুঝতে পারবেন যে আমি মুমিন হয়ে গেছি। চিন্তা করেন যে আমার যে লোকটা 10 বছরে, 15 বছরে, 25 বছরে তাজা জোয়ান ছিল, সে লোকটার বয়স যখন 45-50 হয়ে গেছে, মাথার চুলগুলি কালো কুচকুচি চুল, সাদা বকবকে হয়ে গিয়েছে, দাঁতগুলি এত শক্ত যে দাঁত দিয়ে শুকনো চালকে চাবিয়ে খেয়ে নিয়েছে, সে দাঁতগুলি ঝরে ঝরে পড়ে গিয়েছে। তার শরীরটা এত টাইট ফিটিং হয়েছিল, শরীরটা ঝলসে গিয়েছে, এরপরেও সে চিন্তা করছে না। এ চিন্তা করছে না। বাপজান, আপনাকে বলছি, আপনি মনে করছেন আমার ছেলে পেলের জন্যে, আমার আত্মীয় স্বজনের জন্যে আমি সব কিছু করে রাখলাম, এগুলি আমার কাজে আসবে? জি না, কোনোটাই আপনার কাজে আসবে না। আপনার কাজে আসবে আমল, আল্লাহর ভয় আপনার কাজে আসবে। তাহলে আল্লাহর ভয় অন্তরে আনতে হবে, অন্তরে আনতে হবে, আল্লাহর ভয় করতে হবে। সম্মানিত উপস্থিত, আজকে আমরা চিন্তা করে দেখি না, এত আলেম ওলামার ফতোয়া, এত আলেম ওলামার ওয়াজ, এত জালসা জুলুস করার পরে আমরা পরিবর্তন হচ্ছি না কেন? আমাদের ভিতর দুর্বলতা চলে এসেছে। আজ দেখেন, মুসলমান মুসলমান বিরোধী করছে, মুসলমান মারপিট করছে, এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে মিল মোহব্বত নেই। আজ সেই কারণে আমরা লাঞ্ছিত, আর এই কারণে আজকে আমাদের সংসারগুলি ভেঙে যাচ্ছে। আজ আমাদের দেখছি যে নিজের ভাইয়ের সঙ্গে মারপিট করে তার সঙ্গে নিজের সম্পর্কটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। ভাই, এটা ইসলামের পরিবেশন নয়, এটা ইসলাম নয়, এটা শরীয়ত নয়। ইসলাম শান্তি, আপনি শান্তিতে থাকেন, আল্লাহর ভয় নিয়ে অন্তরে চলেন, তাহলে আপনি প্রকৃত মুমিন হতে পারবেন, নচেত আপনি মুমিন হতে পারবেন না। দুঃখের বিষয়, দুঃখের বিষয়, মুয়াজ্জিন আজকে আমি দেখে আসলাম, আমি মনে হয় এখানে জুমার 8 মিনিট আগে আমি মসজিদে ঢুকলাম, দেখছি মানুষ কাজ করতে আছে, কত জায়গায় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলছে, ও তারপরেও এই গ্রামের মানুষ মসজিদের আওয়াজ পাচ্ছে, তারপরেও আসছে না। এরা মনে মনে ভাবছে যে জুমার দিনটাকে আমরা এটা কি ভেবেছি, এটা একটা ডিউটি। যেই রকম সরকারি চাকরি করতে দেখবেন অনেক প্রাইমারি স্কুলে, সে বাচ্চা যাক বা না যাক তার ডিউটি, তাকে যেতেই হবে। ওই রকম আমরা ভেবে নিয়েছি যে জুমার দিনটা ডিউটি, এটা একটা যেতেই হবে, না গেলে আমাদের হয়তো কোনো ক্ষতি হবে, এই বলে আমরা ডিউটি পালন করছি। এতে আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না মুসলমান। আপনি সন্তুষ্ট করবেন কখন? যখন আপনি আল্লাহকে ভয় করে 5 ওয়াক্ত সালাতের জন্যে প্রত্যেক টাইমে আজানের আগে আপনি মসজিদে আসবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, তখন আপনি পূর্ণাঙ্গ মুমিন হবেন। ভাইজান, চিন্তা করেন, একটু চিন্তা করেন। আজকে সময়টা একটু বেশি হলো, আপনারা মনে দুঃখ নেবেন না, আমি নতুন, আপনাদেরকে বোঝাবার জন্য বলছি। আপনি চিন্তা করে দেখেন যে আপনি নামাজও পড়ছি না, রোজাও করছি না, সপ্তাহে একদিন জুমা পড়ছি, শরীয়তের কোনো আইনকে মানছি না, এরপরও আমরা অনেককেও বলে থাকি আমরা জান্নাত পেয়ে যাব। ভাইজান, আপনাকে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ঘটনাগুলি শোনায়, আপনার অন্তর ফেটে যাবে। সাহাবীরা কত কষ্ট করেছে, এরা কত কষ্ট করে দিনের জন্য বেঁচে রয়েছে, এরা দিনের জন্য কত পরিশ্রম করেছে, এরা দিনকে বাঁচার জন্য না খেয়ে থেকে থেকে দিন প্রচার করেছে, এরা দিনের জন্য মহব্বত কেমন করে দিয়েছে। আজ আমরা এত নিয়ামত পাওয়ার পরেও আল্লাহর ইবাদত করতে পারি না। হে মুসলমান, আমরা মুসলমান, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, আর ইসলাম মানে হচ্ছে শান্তি। আর আপনি যদি শান্তিতে থাকতে চান, শান্তিতে যদি আপনি বাঁচতে চান, তাহলে আল্লাহর ইবাদত
বন্দেগী আপনি করেন, আপনি সফল হবেন, আপনি কামিয়াব হবেন। সম্মানিত উপস্থিত, বলার অনেক কিছু ছিল, সময় খুব সংক্ষিপ্ত, তাই আপনাদেরকে ভালোভাবে বলছি যে সময় বেশি দিন নয়। আপনি চিন্তা করে দেখেন যে আজ থেকে 30 বছর আগে, আজ থেকে 20 বছর আগে, আজ থেকে 15 বছর আগে নেটওয়ার্ক কী জিনিস ছিল না, মোবাইল কী জিনিস ছিল না, আপনার অনেক কিছু ছিল না। দেখেন আজকে সব কিছু আবিষ্কার হতে শুরু করেছে। আজকে চিন্তা করে দেখেন, একটা মানুষ এখান থেকে কমিকপুর হাট, এখান থেকে শামসির হাট হেঁটে চলে গিয়েছে, কোনো পারোয়াই করেনি। এখন একটা লোক এই মসজিদ থেকে বাড়ি যেতে তার কতটা কষ্ট হয় আপনি চিন্তা করে দেখেন। তাহলে সময়টা কত কাছে এসেছে আপনি চিন্তা করে দেখেন যে আজকে আমরা কি ভেবেছি, যে সময়গুলি আমাদের কাছ থেকে চলে গেল, যে সময় ফ্যানের হাওয়া না পেল আমাদের অসুবিধা হতো না, কিন্তু আজকে যদি লাইনটা না থাকে শরীরটা যেন উসউসি হয়ে যায়, যেন নিজকে এমন মনে হয় যে আর মনে হয় বাঁচব না। তাহলে আজকে আপনি চিন্তা করেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কিয়ামত কত দূরে আছে না কাছে আছে। এবার আপনি চিন্তা করে আপনার আমলগুলিকে গোছিয়ে নেন, আপনার আমলগুলিকে বাড়িয়ে নেন। যেই রকম আপনাকে বললাম যে আপনি যখন বাড়ি থেকে কোথাও যাবেন, দেখবেন অনেক মানুষ, আমরাও দেখেছি বা আমরাও যাচ্ছি, যখন আমরা মাদ্রাসা আসি তার আগে আমরা পাঞ্জাবি পায়জামা আমাদের ইত্যাদি যা কাপড় রয়েছে সব সুন্দর করে সাজগুজ করিয়ে সেগুলিকে ব্যাগে ভরে আমরা বাড়ি থেকে বেরিয়ে আসি। সম্মানিত উপস্থিত, ওই রকম আমাদেরকে করতে হবে। কবরে যাওয়ার আগে যতগুলি আমল রয়েছে আল্লাহর আমলগুলিকে আমরা গুছিয়ে নেব, এরপরে কবরে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে এই সুযোগটা করে দেন। সকল বলুন আমিন।